সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি প্রশ্নোত্তর পর্বে। আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন নারী এবং পুরুষের মধ্যে সালাতের নিয়ম কি ভিন্ন ভিন্ন বা আলাদা? আল কোরআন থেকে জানাবেন, আল কোরআন ভিত্তিক বলবেন। সম্মানিত ভাই, আপনাকে মারহাবা প্রশ্ন করার জন্য। আল্লাহ আপনাকে হেফাজত করুক, দিনের সঠিক জ্ঞান দান করুক। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। তো ভাই যে প্রশ্নটা করছেন, আমাদের সমাজের মধ্যে প্রচলিত যে মোল্লা সমাজ আছে, তারা এই বাগডা করছে ভাই। তো মানব রচিত কোনো কিছু মানার নামই হলো শিরক। আর যারা শিরক করে, আল্লাহ যেটা বলছেন ইন্না শিরক লা জুলমুন আজিম, এটা 31-13, 5-72, 4-47, 48, 116 আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা আমার বিধানের সাথে বিধান রচনা করে শিরক করে, তাদেরকে আমি কখনো ক্ষমা করব না। আজকে এই প্রচলিত মোল্লা সমাজ তাদের আকাবেরে দিন, তাদের মাযহাব, তাদের বিভিন্ন ধরনের বই কিতাব টিতাব বানায় সেরা এই নারী এবং পুরুষের মধ্যে সালাতের পার্থক্য করেছেন। আল্লাহ নারী এবং পুরুষের মধ্যে সালাতের মধ্যে পার্থক্য এই ধরনের একটা আয়াত রচনা করেন নাই। আপনি যদি 3 নম্বর সূরা মরিয়ম দেখেন, সালামান আল্লাহ, ওই যে ইমরানের যে মারিয়ামের যে উদাহরণ দিচ্ছে, আল্লাহ যেটা বলছে, তুমি রুকুকারীদের সাথে রুকু করো বা সেজদাকারীদের সাথে সেজদা করো। 3 নম্বর সূরার যে আয়াত আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আল্লাহ এখানে এই উদাহরণের মাধ্যমে আমাকে আপনাকে কী করছেন, বুঝাই দিচ্ছেন। এই যে ইয়া মারিয়ামুক নতি, যদি আপনি একবারে পড়েন, আর বাংলা যদি পড়েন ইয়া মারিয়ামু ইকনতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিইন। তো সেজদা এবং রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো। তো এইখানে কিন্তু আল্লাহ বলে দেন তোমার রুকু এক ধরনের, সেজদা আরেক ধরনের হবে। আল্লাহ এখানে কোনো পার্থক্য করে বলেন নাই। এখন আপনি বলতে পারেন ভাই রুকু, তাহলে আল্লাহ যেটা বলছেন অকুমুলিল্লাহি কানিতিন 2 নম্বর সূরার 238-39 নম্বর আছে, তোমরা বিনয়ের সহিত দাঁড়াও। এনে অকুমুলিল্লাহি কানিতিন, কমু কামায় কুমু থেকে আসছে কমু, তাহলে এই যে বহু বচন আসছে, এরা উভয়লিঙ্গকে বোঝায়। যারা মমিন, আর মমিনরা একলিঙ্গ হয় না, উভয়লিঙ্গ হয়, স্বামী স্ত্রী বা স্ত্রী পুরুষ উভয় হয়। তাহলে ওইখানে বলছে তোমরা। তাহলে ভাই আমি আপনাকে বলছি, কোরআনের কোথাও কোনো আয়াতের মধ্যে আল্লাহ নারী এবং পুরুষের সালাত ভিন্ন ধরনের, আল্লাহ এই ধরনের নিয়মকানুন করেন নাই। শুধু শুধু পেশায় বড় টপিক করে লাভ নেই। আমি কয়েকটা আয়াত আপনাকে বলছি। যেমন আপনি এই যে 3-43 আসুন, 3-43 কী করেন, আল্লাহ রুকুকারীদের সাথে রুকু করতে বলছেন, সেজদাকারীদের সাথে সেজদা, কিন্তু এনে সেজদা কিন্তু আগে আসছে। সেজদাকারীদের সাথে সেজদা করতে বলছেন, রুকুকারীদের সাথে রুকু করতে বলছেন। আবার হজ বর ল গণ্ড মূর্খর মতন প্রশ্ন করেন না যে আল্লাহ এই কথা কী বললেন, আগে সেজদা, আগে তারপরে রুকু। আবার যদি 25 নম্বর সূরার 44, 64 এবং 65 দেখেন, ওইখানে কিন্তু আবার দাঁড়ানোর কথা আগে আসছে, আর সেজদার কথা পরে আসছে, রুকুর কথা আগে আসছে। কোনো সমস্যা নেই, এটা কোরআনের ভাষা, আল্লাহ দিচ্ছেন বোঝার জন্য। যাই হোক, তো এখন আমি আপনাকে বলছি, আল্লাহ কোনো আয়াতের মধ্যে
এই ধরনের কোনো সিস্টেম করেন নাই। আমরা প্রচলিত নামাজের মধ্যে যেটা দেখি, তারা বলে যে নারীরে আল্লাহ হাত বাঁধতে বলছে কোথায়, বুকের উপরে, আর পুরুষরে বলছে নাভির নিচে। এটা আমাদের হানাফি মাযহাবের নিয়ম, এটা আমাদের শাফি মাযহাবের নিয়ম। মাআযাল্লাহ, যারা আপনি তো বুঝতে পারছেন সে দলিল দিতেছে মানব রচিত কিতাবের বা কোনো মানবের কিতাব। সালাম আল্লাহ মুহাম্মদকে যেটা বললেন 18 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে, আমার বিধানের মধ্যে কাউকে অংশীদার করি না। আর 5 নম্বর সূরার যে আয়াত আসছে, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ যে কথাটা বলছেন দেখুন, এখানে 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, বা 50 নম্বর আয়াতের মধ্যে যদি দেখুন 5-এর 50 বা 48, এখানে আল্লাহ যে কথাটা বলছে দেখুন 50টা আমরা দেখি, আফা হুকমুল জাহিলিয়াতি, তারা কি তবে জাহিলিয়াতের বিধান চাই। জাহিলিয়াতের হেরা কি করতো, সমাজের মধ্যে যাদেরকে তারা কি করতো, নেতা নেত্রী পীরে বুজুর্গানের দিন রাখবার রুখবার ভাবতো, তারা এগুলি দিত। তাইলে এখনকার যারা মানে তারাও ওই জাহেল, আর যারা দে ওরা হইল গ্রেটেস্ট দা জাহেল। এরপরে আল্লাহ যেটা বলছেন যে ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, আর তোমার রবি হচ্ছে সর্বোত্তম, আহসান সর্বোত্তম বিধানদাতা। তাইলে আল্লাহই একমাত্র বিধানদাতা। আপনি 5 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আমি প্রত্যেকটা বিষয়ের বিধান কী করে নির্ধারণ করে দিয়েছি, তুমি তাদেরকে ওই দিকেই ডাকবে, তারা যেন তোমার সাথে তর্ক না করে, বিতর্ক না করে, আর তুমি আসছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের। তারপরে আল্লাহর এই যে 18 নম্বর সূরার যে 45 নম্বর যে সূরার 18 নম্বর আয়াতের মধ্যে আসছে, 45 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে একই কথা আসছে, সুম্মা জাআলনাকা, জাআলনা নির্ধারণ করে দিয়েছি, এটা পাস্ট টেন্স, অতীত হয়ে গেছে, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আলা শারিআতি মিনাল আমর, শরীয়তের উপর তোমাকে আমি কি করছি, দাঁড় করে দিয়েছি, আমার শরীয়তের উপর তোমাকে কি করছি, দাঁড় করে দিয়েছি, সুতরাং তুমি তার অনুসরণ করো। 42 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, তোমাদের মধ্যে কি এমন কোনো শোরাকা আছে যিনি বিধান দিবেন যা আল্লাহ মেনে নেবেন, মাআযাল্লাহ, কখনো এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। সুতরাং আমরা কখনো বানিয়ে বলতে পারবো না। মহান আল্লাহ এই যে কোরআন মানে এই আয়াতের মধ্যে যে কথাগুলি বলছেন, এখানে আমি আপনাদেরকে বলতেছি, এখানে 40 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছে, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওমান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যাকার এবং উনসা। তারপরে যেটা আসছে ওয়াহুয়া মুকমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ বলছে, কেহ মন্দ কাজ করলে সে শুধু তার কাজের অনুরূপ শাস্তি পাবে, এবং পুরুষ কিংবা নারীর মধ্যে যারা মুমিন হয়ে সৎ কাজ করে তারা দাখিল হবে জান্নাতে, সেখানে তাদেরকে দেওয়া হবে অপরিমিত জীবন উপকরণ। তাইলে এই কথাগুলি একখানে আসছে 4-এর 124-এ, 16-র 97-তে, 3-এর 195-তে এবং 9 নম্বর সূরার আপনার 70-71 নম্বর আয়াতের মধ্যে। নারী এবং পুরুষের ইবাদত এবং এক এবং অভিন্ন, এনে কোনো পার্থক্য নেই। আপনাকে আমি একটা আয়াত দেখাচ্ছি, এই যে 19 নম্বর সূরার এই যে 58 নম্বর আয়াতের মধ্যে, তো 19 নম্বর সূরার 58 নম্বর আয়াতের মধ্যে এই যে এটা দিছে, মানে আয়াতটা আসছে দেখুন, এনে কি আসছে, এই যে ইজা তুতলা আলাইহিম আয়াতুর রহমান হাররু সুজ্জাদাও ও বুকিয়া, হাররু সুজ্জাদা ও বুকিয়া, যখন কোনো মুমিনের সামনে কি করা হয়, আল্লাহর আয়াত কি করা হয়, রহমানের আয়াত পাঠ করা হয়, তখন কি হয়, তারা লুটিয়ে পড়ে কোথায়, সেজদায়। তাহলে এইখানে তো আল্লাহ বলে নাই মেয়েরা পড়ে না ছেলেরা পড়ে, মেয়েরা সেজদা দিলে হবে, এই সমস্ত কথা হয়তো আল্লাহ বলে নাই। তাহলে আপনার কি করতে হবে, সিজদা যেভাবে মেয়েরা দেয় বর্তমানে, তারা যেভাবে সিজদা দেয়, এটা তো সিজদা বলে না,
একেবারে দেখছি পা গোটায়া মাটির মধ্যে না লাগায়া সেরা সমস্ত পা, তারপরে বুক পিঠ সব কিছু লাগায়া এমনভাবে সেজদা দে। আল্লাহ যেটা বলছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, দিন তোমাদের জন্য কি আনে নাই, কঠোরতা কী করে নাই, বয়ন করে নাই, সহজটা কী করছেন, এনেছেন। লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা, এটা 23 নম্বর সূরার আয়াতের মধ্যে আসছে 61। আবার 2 নম্বর সূরার 286 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তো সাধ্যের অতীত কোনো গুণি চাপায় দেন না। যেভাবে সেজদা করে এভাবে সেজদা করতেও কিন্তু কষ্ট হয়। আল্লাহ তো এগুলি বলেন নাই, কোথাও একটা সমস্ত কথাবার্তি বলেন নাই। সিজদা করতে বলছেন, আপনি সিজদা করবেন। সিজদার আয়াত 52টার উপরে সিজদার আয়াত আছে, সিজদা করার কথা আসছে, আপনি সিজদা করবেন। কিন্তু এইভাবে সিজদা করতে আল্লাহ বলেন নাই। যেভাবে রুকু করছেন, রুকুর মধ্যে আবার পার্থক্য করে নাই কেন? রুকুর মধ্যে কিন্তু আবার পার্থক্য করে না। হাত বাঁধার মধ্যে আবার পার্থক্য করে কেন? কোথায়, কে বলছে হাত বাঁধার মধ্যে? কোরআনে কোথায় আয়াতে আছে? আল্লাহ হাত বাঁধতে বলছেন 20-এর 22, 28-এর 32-এ, বুকের উপরে আল্লাহ হাত বাঁধতে বলছেন। এদিকে আল্লাহ বলছেন পুরুষ হাত বাঁধবে, নারীরা হাত বাঁধবে না। এবার আপনি বলবেন কি, তো মুসারে বলছে। ভাই আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। টাকা সারাদিনই ঘুরে, টাকা কী করে সারাদিন ঘুরে, এর হাত থেকে ওর হাতে যায়, ওর হাতে, কিন্তু যার হাতে যায় সে কিন্তু টাকাটা তো তারই মনে করে। এই বিধানটা আল্লাহ প্রত্যেকের জন্য ফারিদা করেছে, কিন্তু নিবে কে? যে নিবে তার। এখানে 28 নম্বর সূরা 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই আল্লাহ যিনি তোমার উপর কোরআনটা ফারিদা করেছেন। তো কোরআনের মধ্যে এটা নাই, এটা তো উদাহরণ, আল্লাহ মুসার উদাহরণ। আল্লাহ এমন কোনো কিছুর উদাহরণ বাদ রাখে নাই, প্রত্যেকটা জিনিসের মেসাল আল্লাহ দিয়েছেন। মেসাল দিয়েছেন এটা তো বলছেন। এই যে 17 নম্বর সূরার 89 নম্বর আয়াতের দেখুন, 30 নম্বর সূরার 18 নম্বর আয়াত দেখুন, তারপরে আপনার এই 39 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে আছে, তারপরে 18 নম্বর সূরার 4 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ বলছে আমি মেসাল দিয়ে তোমাদের কি বুঝিয়ে দিয়েছি। এই কোরআনে বিভিন্ন ধরনের উপমা মেসাল আমি ব্যবহার করেছি। তাহলে 20-এর 22-এ, 28-এর 32-এ আল্লাহ হাত বুকের মধ্যে রাখতে বলছেন। কিন্তু এখানে তো আল্লাহ বলেন নাই শুধু নারী রাখবে না পুরুষ রাখবে। আল্লাহ যারা মুমিন তারা কোরআন মানবে এবং তারা উভয়ই এই আয়াত পাঠ করতে। আপনারা আমি বলি শুনুন, এই আয়াতটা যদি আপনি বলেন, দেখবেন যে ওখানে পড়লে সালাম আল্লাহ মুসার উদাহরণ আছে। আমি বলছি এই আয়াত কি শুধু মুসা মানবে আর মহিলারা বলবে আমরা এই আয়াতটা মানবো না? একথা বলতে পারবে? একথা বললে ইমান থাকবে যে আমরা সবগুলো আয়াত মানি কিন্তু এই আয়াতটা মানবো না? তো এই আয়াত মানতে হলে নারীদেরকেও কী করতে হবে? বুকের উপর হাত বাঁধতে হবে, পুরুষেরও বুকের উপরে হাত বাঁধতে হবে। এবং সিজদা যেটা আসছে, এই যে 38-এর যে 24 নম্বর আয়াতের মধ্যে আসছে হাররো রাকিয়া, সেজদায় লুটিয়ে পড়া, এটা মহিলারা মানতে হবে, পুরুষও মানতে হবে। সেজদা দুইটা, এই যে আপনার 26 নম্বর সূরার যে আয়াতটা আসছে, 26 নম্বর সূরার যে এখানে আয়াতটা আসছে, আমি দেখাচ্ছি আপনাকে 200, এই যে অতাকাল্লুবাকা ফি সাজিদিন, হ্যাঁ সিজদার পর সিজদা। তাহলে নারীরাও 2টা সিজদা দিবে, পুরুষও 2টা সিজদা দেবে। 51, 49 অনুযায়ী আসছে যে সব কিছু আমি জোড়া জোড়া সৃষ্টি করছি। পার্থক্য কোন জায়গায়? নারী কি একটা সিজদা দিবে, না নারী কি রুকুর বাদ দিবে? পার্থক্য কোন জায়গায়? কোথায় বলছেন? কে বলছেন আপনাকে পার্থক্য? কোনো আয়াতে আমি পার্থক্য দেখি নাই, আল্লাহ বলে নাই। একটা আয়াত দিয়েন তো যে এনে বলছে নারী হাত বাঁধবে মাথায়, বা না নারী হাত বাঁধতে হবে না। তারপরে এনে নারী কী করে অত্যাকাল্লুবা সাজদিন, কীভাবে সেজদাটা দিবে এটাও কিন্তু 17 নম্বর সূরার মধ্যে আয়াতের মধ্যে এনে বলে দিয়েছে কীভাবে সেজদায় যাইতে হবে, কে যাবে এটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। এই কথা আল্লাহ বলে দিয়েছেন 109 নম্বর আয়াতের মধ্যে দেখুন আসছে। এখানে যেটা আসছে ওয়াখিরুনা লিল আসকানি ইয়াবকুনা ওয়াজিদুহুম হুশুআন, হ্যাঁ কাঁদতে কাঁদতে তাদের মুখমণ্ডল মাটিতে লুটিয়ে পড়লো। তাহলে পুরুষের মুখমণ্ডলও মাটিতে যাবে আর মহিলার মুখমণ্ডলে কী করবে? মাটিতে যাবে। কিন্তু বুক মাটিতে যাবে, আপনার সারা সমস্ত পা হাঁটু পর্যন্ত আপনি বইলা শিরা একেবারে এমনভাবে মাটিতে যাবেন, এগুলি তো আল্লাহ বলেন নাই, কোনো কোথাও নেই। আল্লাহ বলে দিচ্ছেন মুখমণ্ডল। তারপরে 20 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে দেখুন, এইখানেও কী করছে 20-70 এই আয়াতের মধ্যে আসছে যে ফাউলকিয়া সাহারাতু সুজ্জাদান কালু আমান্না বিরাব্বি হারুনা ও মুসা। অতঃপর জাদুকররা সাজদাবনত হলো ও বলল আমরা হারুন ও মুসার রবের প্রতি ঈমান আনলাম। এর কিন্তু হারুনের প্রতি আগে বলছে, এরপরে মুসারে বলছে। তাহলে কি ভুল ধরবেন? ওইখানে সেজদা আগে কথা কয়েন না, এটা আল্লাহর ভাষা, এটা আল্লাহর মহিমা, আল্লাহ যেভাবে করছেন। তো এইখানে
ফাউল কিয়া সাহারাতু সাজিদিন, তারা সেজদায় লুটিয়ে পড়লো। কিন্তু এইভাবে তো না, আপনি যেভাবে পড়েন এভাবে তো না। তাহলে কোরআনের আয়াতের কোথাও কোনো শব্দে আল্লাহ এই ধরনের পার্থক্য করেন নাই। আমি কোরআন দিয়ে কি করতে হবে? আমল করতে হবে। আবারও বলি, 4-এর 124, 3-এর 195, 16-র 97, 40-এর 40 এই আয়াতগুলির দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ হয় নারী এবং পুরুষ সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা প্রচলিত মোল্লাদের বানানো। আল্লাহ আপনাকে আমাকে সুন্দরটি বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।